প্রধানমন্ত্রী আবাস যোজনা নগর 2.0 বা PMAYU 2.0 প্রকল্পের আওতায় আগরতলা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। শনিবারের এই অনুষ্ঠানে ওয়ার্ডের নির্বাচিত 71 জন সুবিধাভোগীর হাতে পাকা ঘর নির্মাণের ওয়ার্ড অর্কার তুলে দেওয়া হয়। নিজেদের পাকা বাড়ির কাজের অনুমোদন হাতে পেয়ে স্বাভাবিকভাবে খুশি ও আনন্দিত 71টি পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, 36 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু দে, প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেবরায়, ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিমউদ্দিন সহ স্থানীয় প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবীরা। এই প্রকল্পের মাধ্যমে এলাকার দুস্থ ও নিম্নবিত্ত পরিবারগুলো দীর্ঘদিনের পাকা বাড়ির স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। সরকারি নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যেই যাতে ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয় সেই বিষয়েও সুবিধাভোগীদের উৎসাহিত করা হয়। পাকা বাড়ির অর্ডার ওয়ার্ক হাতে পেয়েই 71টি পরিবারের মুখে এখন স্বস্তি ও আনন্দের হাসি। ওয়ার্ডে তাদের থেকে প্রতিদিন প্রথম প্রদান করা হচ্ছে কাগজ দেওয়া হবে যাতে তারা কাজ শুরু করতে পারে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে যাদের মাথার উপরে ছাদ নেই পরিবারের জন্য প্রত্যেকটি পরিবারের যাতে পাকা বাড়ি হয় সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বহু স্কিম আমাদের দেশের পক্ষ থেকে ভারত সরকার পক্ষ নেওয়া হয়। তার অনুযায়ী উপর রাজ্য প্রতিটি এলাকায় গ্রাম পঞ্চায়েত হোক পৌর এলাকা হোক নগর পঞ্চায়েত এলাকা হোক বিভিন্ন জায়গায় আগরতলা শহর সহ সারা রাজ্যে এই সকল পরিবংশের মানুষদের আর্থিক অভিযোগ তাদেরকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে। আর এটা সপ্তাহে অ্যাপ্লিকেশন দিতে দেওয়া হচ্ছে। আমরা দেখতে এখানেও ওয়ার্ড অধ্যক্ষ যারা গরিবরা আছে যাদের ঘর নেই, পাকা ঘর নেই, তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। আমাদের কর্পোরেটর গৃহমহোদয়া আলোচনা করে আলোচনা করে প্রথমত যারা একদম প্রয়োজন আছে তাদেরকে ব্যক্তিগতভাবে রেখে নাম পরবর্তী সময় আস্তে আস্তে আমাদের ভারত সরকার প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি পরিবংশের মানুষকে যাদের গৃহহীন তাদেরকে গৃহ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার এবং কিছু আর্থিক অনুষ্ঠান আমাদের উপস্থিত আছেন, আমাদের যিনি যার উদ্যোগে এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর নেতৃত্বে মহোদয় আছেন, আমাদের কর্পোরেটর নিবাস দাস আছেন, আমাদের কর্পোরেটর রায় আছেন, আমাদের মাইনরিটি রাজ্য সরকারের চেয়ারম্যান জসিমউদ্দিন সাহেব আছেন, এছাড়া অন্যান্য যারা এই এলাকা যারা ঘর পাবেন সেই যারা যাদের রেজিস্ট্রেশন করা হয়েছে তারাও উপস্থিত আছেন এবং সার্বিকভাবে এই এলাকার জনগণ সকলেই তার উপস্থিতির মাধ্যমে আজকে এটা বিতরণ করা হবে। তো আমার আশা থাকবে মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তাভাবনা আমার ভারত সরকারের আমাদের রাজ্য সরকারের যে চিন্তাভাবনা প্রতিটি বাড়ির জল, শৌচাগার, ঘর এবং সমস্ত ব্যবস্থাপনা থাকে সেই সমস্ত জিনিসগুলি একটা মানুষের তার জীবন ধারণের জন্য বা থাকার জন্য বা জীবিকার জন্য যা প্রয়োজন আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমাদের পৌর নিগম আমরা চেষ্টা করি শান্তি শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে এই গৃহহীনদের গৃহ দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেশি সংখ্যক মানুষকে আওতাভুক্ত করার এই